হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা খুব পুরনো রেসিপি তৈরি করছি। এই রেসিপিটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তোমরা হয়তো অনেকেই রান্না করতে পারো কচুর লতি, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন কথা বেশি না বলে কচুর লতিটাকে ভালো করে ছুলে নিয়েছি আমি আগেই। আর এখন আমি ভালো করে কচুর লতিটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে কি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা ঠান্ডা জল দিয়ে কচু লতিগুলোকে ধুয়ে নেব। আর কচুর লতিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে 2-3 বার ধুয়ে নেবার পরে আমরা একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল ফুটিয়ে নেব আর নুন দিয়ে নেব 1 চামচ। এটা আমরা করব এই কারণে, যেহেতু কচুর লতি অনেক সময় গলা ধরতে পারে, গলা একটু কুটকুট করে, সেই জন্যে আমরা এইভাবে জলের মধ্যে নুন দিয়ে ফুটন্ত জলে কচুগুলোকে হালকা লতিগুলোকে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে আমরা ঝুড়ির মধ্যে রেখে দেবো জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। তো আমি ঠিক যেভাবে করছি এভাবে জল ঝরানোর জন্য রেখে দেবো আর ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দেব। তেল সর্ষের তেল দিয়ে কচুরলতি করলে বেশি টেস্টি হবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব, হালকা করে ভেজে তুলে রেখে দেবো। আবার আমি 1 চামচ মতন তেল দেব। তেল দেওয়ার পরে এর মধ্যে আমি কচুর লতিগুলোকে হালকা একটু ভেজে নেব। ভালো করে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর একটু 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে কালারটা ভালো আসে। এবার দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। আবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দেবো। এবার দেবো কালো জিরে ফোড়ন, 4-5টা রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা বেশি করে কাঁচা লঙ্কাও দিতে পারো, ঝাল ঝাল হলে খুবই খেতে টেস্টি হয় এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা যখন অল্প হবে পেঁয়াজগুলো, তখন এর মধ্যে হলুদের গুঁড়ো দেবো 1/2 চামচ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। এবার আমি একটা ছোট সাইজের টমেটোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে মশলাটাকে টমেটো আর মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য 2 চামচ মতন ফুটন্ত জল আমি দেবো। 2 চামচ করে বারবার জল দেবো 2-3 বার। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে, মশলাটা কষে যাবে, তখন আমরা ভাজা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া করবো। তারপরে আমরা কচুর লতি যে ভেজে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব 2-1 মিনিট ধরে। আর এই ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। এরপরে আমরা আবার ফুটন্ত জল দেবো 1/2 বাটি আর ঢাকা দিয়ে 5 মিনিট আমরা রেখে দেবো। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। দেখো কচুর লতি কিন্তু হয়ে গেছে আর লতিগুলো দেখো সেদ্ধও হয়ে গেছে। ভালো করে আবার আমরা নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে আমি একটু মিষ্টি দেব। আমি এখানে গুড় অ্যাড করছি, তোমরা এখানে চিনিও দিতে পারো। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়ে গেছে আজকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তোমরা বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারো। গরম ভাত দিয়ে লতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু খুবই অসাধারণ লাগে। তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।